স্পোর্টস ক্রেজির আর একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি। আজকে আমরা আলোচনা করব ইউনিটি কাপ নিয়ে। ইউনিটি কাপ ফুটবল টুর্নামেন্ট যেটা লন্ডনে হচ্ছে ২৬ থেকে ৩০ ইউনিটি কাপ ফুটবল হবে এবং এতে কিন্তু ইন্ডিয়ান ফুটবল দল এবার অংশগ্রহণ করছে। এই প্রথমবার ইউনিটি কাপে ভারতীয় ফুটবল দল অংশগ্রহণ করছে। ভারত ছাড়াও জ্যামাইকা, নাইজেরিয়া এবং জিম্বাবুয়ে, আফ্রিকার এই তিনটে দল রয়েছে। এই ইউনিটি কাপটা করা হয় ২০০২ সাল থেকে করা হচ্ছে। ২০০২ হয়েছে, ২০০৩ হয়েছে, তারপরে একটা লং টাইম গ্যাপ দিয়ে ২৫-এ হয়েছে এবং আবার এবছর হচ্ছে। বেসিক্যালি আফ্রিকার দেশগুলোর সাথে এই টুর্নামেন্টে খেলে, তার সাথে কখনো আমরা দেখেছি যে ইউরোপের দেশ খেলেছে এবং এবছর ভারতকে কিন্তু ইনভাইট করা হয়েছে ইউনিটি কাপের জন্য। সুতরাং এটা একটা গ্রেট অপরচুনিটি আমি বলবো যে ভারতীয় দলের পক্ষে, যে তারা এই ইউনিটি কাপে সুযোগ পেয়েছে এবং তারা ওয়ার্ল্ডের র্যাঙ্কে ভারতের থেকে যারা এগিয়ে সেই সমস্ত দেশের বিরুদ্ধে তারা খেলবে। জামাইকা রয়েছে যারা এবার অল্পের জন্য ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি। নাইজেরিয়া রয়েছে ওয়ার্ল্ড ফুটবলের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সাইড, যদিও নাইজেরিয়াও এবার কোয়ালিফাই করতে পারেনি। জিম্বাবুয়ে রয়েছে। তো যারা মোটামুটি ইন্ডিয়ার থেকে র্যাঙ্কে এগিয়ে রয়েছে সেই সমস্ত দেশের বিরুদ্ধে কিন্তু ভারত খেলবে। তো এটা একটা ভারতের পক্ষে খুব বড় একটা অপরচুনিটি। এবং যে ফরম্যাটে খেলা হবে, দুটো সেমিফাইনাল হবে, যেমন একটা সেমিফাইনাল হবে আজ নাইজেরিয়া ভার্সেস জিম্বাবুয়ে। কাল কাল দ্বিতীয় সেমিফাইনাল হবে, এখানে ভারত খেলবে জামাইকার সাথে। এই দুটো সেমিফাইনাল থেকে যে দুটো দল জিতবে তারা উঠবে ফাইনালে এবং যে দুটো দল হেরে যাবে তারা থার্ড প্লেসের ম্যাচ খেলবে। অর্থাৎ ইন্ডিয়া কিন্তু এখানে দুটো ম্যাচ খেলার সুযোগ পাবে, এটা পরিষ্কার। তারা যদি হেরেও যায় তারা একটা থার্ড প্লেসের ম্যাচ খেলবে। এবং ইন্ডিয়ার প্রতিপক্ষ সেমিফাইনালে কিন্তু জামাইকা, যে জামাইকা অল্পের জন্য এবার কোয়ালিফাই করতে পারেনি। ইউনিটি কাপের জন্য জামাইকা তাদের দলও অ্যানাউন্স করেছে, খুব স্ট্রং একটা দল অ্যানাউন্স করেছে। প্রচুর ফুটবলার রয়েছে যারা ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে খেলে, 4th ডিভিশন, 5th ডিভিশন, এমনকি টপ ডিভিশনও খেলে, অ্যাস্টন ভিলাতেও খেলে, এরকমও প্লেয়ার রয়েছে। সো খুব শক্তিশালী একটা দল কিন্তু জামাইকা তৈরি করেছে ভারতের বিরুদ্ধে। এবং এই শক্তিশালী জামাইকাকে আটকাতে গেলে ভারত কতটা প্রিপেয়ার। দেখো, আমি প্রথমেই বলি যে ভারতীয় ফুটবল এখন যে জায়গা দিয়ে চলছে, সেই জায়গা থেকে একটা খুব ব্যালেন্স, একটা খুব শক্তিশালী দল করে পাঠানোটা প্রচণ্ড কঠিন, প্রচণ্ড কঠিন। যে দলটাকে পাঠানো হয়েছে ইউনিটি কাপের জন্য, সেখানে 19 জনের একটা দল পাঠানো হয়েছে। সেই 19 জন দলের মধ্যে 3 জন গোলকিপার রয়েছে, মাঝমাঠে মাত্র 4 জন প্লেয়ার পাঠানো হয়েছে। এবং যেহেতু মোহনবাগান একদম লাস্ট মুহূর্তে তাদের যে 7 জন ফুটবলার তাদের নাম উইথড্র করে নিয়েছে যে তারা আসছে না, যার ফলে একটা দল কোনো রকমের তৈরি করে কিন্তু ইউনিটি কাপে পাঠানো হয়েছে। এবং এর থেকেই বোঝা যাচ্ছে যে ভারতীয় ফুটবলের কতটা একটা ছন্ন ছাড়া ব্যাপার এই ইউনিটি কাপ। এখানে যদি ভারত ভালো ফুটবল খেলতো, একটা লাইমলাইটে আসার সম্ভাবনা ছিল, যে ওয়ার্ল্ডে যারা ভারতের থেকে এগিয়ে, যেমন জামাইকা, তাদের বিরুদ্ধে ভারত খেলছে। কিন্তু সেই সুযোগটা কিন্তু আমরা নষ্ট করলাম। ক্লাব এবং দেশের মধ্যে কোথাও গিয়ে একটা ক্ল্যাশ হলো এবং যার ফলে কিন্তু মোহনবাগান তাদের যারা টপ প্লেয়ার তাদেরকে পাঠাচ্ছে না। আবার আমি বারবার যেটা বলে এসেছি যে এখন একটা সময় এসছে যে আমরা কিন্তু এই এই গুরপ্রীত সিং, এই সন্দেশ জিঙ্গান, এই অনিরুদ্ধ থাপা, এদের তো আমরা অনেক দেখেছি, অনেক দেখেছি। আমরা বরঞ্চ তার থেকে আন্ডার-23 প্লেয়ারদের সিলেক্ট করে খেলাই। কত খারাপ রেজাল্ট হতে পারে। আমাদের সিনিয়র দল এই সন্দেশ জিঙ্গান, এই গুরপ্রীত, এরা খেলেও তো খুব বেশি কিছু আমাদের জন্য করেনি। তার থেকে আমরা আন্ডার-23 ফুটবলারদেরকে তৈরি করি, এই ধরনের টুর্নামেন্টে পাঠাই, যার ফলে এই ক্লাব আর দেশের এই প্রবলেমটা আসবে না। সুতরাং একটা সহজ, একটা খুব ভালো একটা টিম তৈরি করে এত বড় একটা টুর্নামেন্ট, সেখানে যদি আমরা যেতাম, জামাইকার মতো একটা দলের বিরুদ্ধে আমরা যদি ভালো পারফরমেন্স করতাম, তো নিশ্চয়ই ভারতীয় ফুটবলের অনেক হাইপ হতো, অনেক ডেভেলপ হতো। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমরা যে টিমটা নিয়ে গেছি
এবং জামাইকা যে ধরনের টিম, যে ধরনের পাওয়ার, যে ধরনের স্কিল, যে ধরনের স্ট্যামিনা তারা ইউজ করে, সেখানে দাঁড়িয়ে যেটা আমরা হয় যে আমরা কতক্ষণ লড়াই করতে পারবো, এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন। আমি আবার বলছি যে আমি নেগেটিভ ভাবনা ভাবছি না। হতে পারে আমরা জামাইকার বিরুদ্ধে ভালো ফুটবল খেলবো। কিন্তু অ্যাট প্রেজেন্ট এই সিচুয়েশনে দাঁড়িয়ে জামাইকা বা আফ্রিকার দেশগুলো যে স্ট্যামিনা ফুটবল খেলে, কারণ আফ্রিকান দেশগুলো অনেকটা এগিয়ে গেছে। সেখানে আমাদের এই ফুটবলাররা কতটা লড়াই করতে পারবে, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়েছে। সুতরাং বারবার এই যে সুযোগগুলো আসছে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, কিন্তু সেখানে আমরা আমাদের বেস্ট টিমটা পাঠাতে পারছি না। সামাও হয়তো কোথাও ক্লাবের সাথে একটা কোনো ক্ল্যাশ হচ্ছে, বা আমি বারবার বলছি যে এবার আমরা পরবর্তী প্রজন্ম আন্ডার 23টাকে তুলি, কিন্তু সেটাও হচ্ছে না। তো সেখানে দাঁড়িয়ে এই টুর্নামেন্ট আমরা কতটা ভালো পারফরমেন্স করব, এবং যে প্রশ্নটা উঠছে যে আমরা কত কম গোল খাবো, সেটাও একটা প্রশ্ন উঠছে। সেখানে দাঁড়িয়ে ভারত, আমার ব্যক্তিগত মতামত, আমরা খুব ভালো কিছু করতে পারবো না। কারণ ভারতীয় ফুটবল এখন যে ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে ইউনিটি কাপে আমরা দুর্দান্ত কিছু করতে পারবো তা নয়। হয়তো 4টে দলের মধ্যে আমরা 4টেই শেষ করব। আমার ব্যক্তিগত মতামত এই অবধি। স্পোর্টস ক্রেজির এপিসোড এই অবধি। নমস্কার।